নিয়েছি 4টে ডিম। ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ের উপরে আমি কাট লাগাবো। একটু হালকা হালকা করে ছিঁড়ে নেব যাতে ডিমটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। ডিমের মধ্যে ভালো করে কাঁচ লাগানো কমপ্লিট। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই দুটোকে দিয়ে এবারে ভালো করে এর গায়ে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি বাটার আর সাদা তেল দিয়ে ভাজছি। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ঠিক যেরকমভাবে আমরা চিলি চিকেন করার সময় কাটি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে, ঠিক সেরকমভাবেই কাটতে হবে। এবারে এটাকে রেডিশ ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। দেখতেই পাচ্ছেন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব। এইবারে ওই একই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। ডিম ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে তুলে নেব। এইবারে ওই ডিম ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এইবারে এই ফোড়নটাকে 3-4 সেকেন্ড মতন নেড়ে যেতে হবে। 3-4 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর এইবারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। এবারে এটাকে দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব। নাড়তে নাড়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। কষানো হয়ে গেছে। এবারে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন। এই মশলাগুলোকে দিয়ে আবার এবারে ভালো করে একদম কষিয়ে নেব। আর এর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। এইবারে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। এবারে আবার ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমের পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। সবকিছু ভালো করে দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে। এখন থেকে আমার জিভের জল বেরোচ্ছে, জিভ থেকে একদম টেস্টি টেস্টি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি।
চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া জরুরি। আবার একটু ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এইবারে সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে নিয়ে একটু এরকম করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।